এ ভাই, কালকে একটা শ্রমিক দিবস গেল, কালকে 1 মে গেল। তা তোর কোনো অনুভূতি দেখলাম না, তোর কোনো আনন্দ দেখলাম না। একটা দিবস গেল, কোনো দিবস পালন করলি না। কারণটা কি বলতো? তুই কোন দিবসের কথা করছিস? আমার মধ্যে কোনো দিবস ফিবস কিছু নেই। আমি একটা শ্রমিক, আমি কাঠধারী শ্রমিক, এটা ঠিক আছে। কিন্তু আমি কোনো দিবস পালন করিনি, কেন জানিস? কারণ আমার কাছে মনে হয় না এখনো শ্রমিকরা তাদের অধিকার, তারা ন্যায্য অধিকার তারা পেয়েছে। ওই জন্যে আমি কোনো দিবস ফিবস পালন করিনি। হ্যাঁ, একটা দিবস পালন করা যায় যদি সে তার অধিকারটা, যে অধিকারের জন্য সে যুদ্ধ করেছে, যে অধিকারের জন্য মানুষ জীবন দিয়েছে, সে যদি সেইটা পায়, তার অধিকারটা ফিরে পায়, তাহলে সে দিবস পালন করা যায়, কোনো সমস্যা নেই। তোর কাছে কি মনে হচ্ছে? তোর কাছে কোন জিনিসটা তোর মনে লাগেনি কদিনই? কোন অধিকারটা শ্রমিকরা ফিরে পায়নি? তারা 12 ঘন্টা কাজের বদলে 8 ঘন্টা পেয়েছে। তারা কত সুযোগ সুবিধা পাচ্ছে। এখনকার শ্রমিকের বেতন মেলা। তোর কাছে কোন অধিকারটা পায়নি? তুই একটু কদিনই। আমার কাছে কোনো অধিকারই পায়নি তারা। তারা 12 ঘন্টার জায়গায় 8 ঘন্টা কাজ করছে, এইটা ঠিক আছে। তুই যে করছিস বেতন মেলা, ওই বেতন মেলা না। সে যুগে 1 টাকায় 8 মণ চাইল পাওয়া যেত, আর এ যুগে হচ্ছে তোর 60 টাকায় 1 কেজি চাইল পাওয়া যাচ্ছে। তাহলে হিসেব কর, ওর উপর নির্ভর করে বেতন মানুষের বাড়ে। আর শোন, আমি যে শ্রমিকের পর দোয়া করব, যারা এই যে অধিকারের জন্য জীবন দিয়েছে, এগুলোর জন্য কি আমি ওই ঢোল তবলা বাজিয়ে বাজিয়ে কি দোয়া করব? তাদের জন্য মসজিদে বসে দোয়া করতে হবে, তাদের জন্য কবর জিয়ারত করতে হবে। তাহলে আর আমরা এখন কি করছি? ঢোল তবলা বাজিয়ে বাজিয়ে তাদের জন্য দোয়া করছি। আর শোন, এখনকার মেন সমস্যাটা কি আমি তোর খুলে কই, না হলে তো তুই বুঝবি না। তুই একটু খুলে দিনি না, আমি বিষয়টা ভালো একটা বুঝতে পারছি না, আমার মাথায় ধরছে না। তুই বিষয়টা একটু খুলে ক, যে শ্রমিকরা এত সুযোগ সুবিধা পাওয়ার পরে তাদের অধিকার কোন জায়গাটায় হারায় আছে, তারা তার কোন অধিকার পাচ্ছে না, একটু খুলে কদিন তুই বস। ক্লিয়ার ভাবে তোর আমি মাথায় ঢুকিয়ে দিচ্ছি। এই ধর, আমরা ট্র্যাক শ্রমিক, আমাদের কিন্তু কার্ড আছে। আর আমাদের কার্ড আছে বিদায়, এই কার্ডটা কি জন্য করা? আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় বিপদে পড়লি, ওই যে শ্রমিক ফেডারেশন আছে, যে শ্রমিক সংগঠন আছে, তারা দৌড়িয়ে আসবে আমাদের জন্য। আমাদের কি করবে? আমাদের উপকার করবে। আর এখন বাংলাদেশে কি হয় জানিস? ধর আমার বাড়ি যশোর, আমি আইসি এই দিনাজপুরি। আমি দিনাজপুরে কোনো একটা যদি বিপদে পড়ি, ধর আমার গাড়ি পাল্টি খালে, অ্যাক্সিডেন্ট করলে, তাহলে এখানকার শ্রমিকরা কি করে জানিস? এখানকার নেতারা এসে ঘুরফুর করে। যখনই আমার কাজ গোছানো হয়ে যায়, আমি চলে যাব যশোরে গাড়িটা নিয়ে, তখন তারা আটকিয়ে দেয়, দিয়ে বলে এত টাকা লাগবে, না হলে তোমার গাড়ি এখান থেকে যাবে না। তাহলে বল, আমার অধিকারটা কোথায়? আমি কি জন্য এই কার্ডটা করেছি? কই, তুই কিরাম কার্ড করেছিস দেখি, যে তুই কিরাম লাইসেন্সধারী শ্রমিক, আমি একটু দেখি। আর তোর বিষয়ে আমি শুনবো। যদি মনে কর যে ক্লিয়ার হই আমি, যে শ্রমিকরা তাদের অধিকার এখনো পুরোপুরি ফিরে পায়নি, তাহলে আমু তোর সাথে একমতে, আমু আর ওই শ্রমিকের কোনো ওই 1 মে কোনো দিবস পালন করব না। এই দেখ আমার কার্ড, দেখেছিস? এই দেখ আমার পরিচয়পত্র, আমার শ্রমিক কার্ড। এই আমি লাইসেন্স ধরি একজন শ্রমিক। তাহলে এই কার্ডের আমার কাজ কি? এই কার্ডের কাজ, আমি বাংলাদেশে যে কোনো জায়গায় বিপদে পড়লে আমার শ্রমিকরা এসে, শ্রমিক নেতারা এসে আমার সেখান থেকে বিপদ থেকে উদ্ধার করবে। তাহলে এবার বল। আর আমি শ্রমিকদের আমি ভালোবাসি, কি জন্য জানিস? যারা এই অধিকার আদায়ের জন্য জীবন দিয়েছে, তাদের জন্য আমি মন থেকে দোয়া করি। তা দোয়া করে ঢোল তবলা বাজিয়ে নাই, আমি দোয়া করি মসজিদই বসে, যে আল্লাহ, তুমি যারা এই জীবন দিয়েছে এই শ্রমিকের অধিকার ফেরানোর জন্য, তুমি তাদেরকে হেফাজত করো, তুমি তাদেরকে জান্নাত নসিব করো। আর শোন, হাদিসে কি আছে জানিস? হাদিসে আছে যে শ্রমিকের ঘাম শুকানোর পূর্বে তার টাকা পরিশোধ করা লাগবে। তাহলে আর আমাদের দেশে কি জানিস? আমাদের দেশে জোন খেটে তার মনে কর যে ওই যে জোনের টাকা সাথে তার জুতো ক্ষয়া হয়ে যায়, কিন্তু তার ওই জোনের টাকা মানুষই দিতে চায় না। তাহলে শ্রমিকের 100% অধিকার সে কি করে ফিরে পেলে বল? আর গার্মেন্টস শ্রমিকরা তাদের যখন একটা অধিকার আদায়ের জন্য রাস্তায় নামে, তখন তাদের উপরে বুলেট নিক্ষেপ করা হয়, তাদের উপরে টিয়ার সেল নিক্ষেপ করা হয়, কাদার গ্যাস নিক্ষেপ করা হয়। তাহলে দেখ, তাহলে এই যে কাদানি গ্যাস নিক্ষেপ করে তাদের উপরে কেন? তাহলে তারা কি করে 100% এই তাদের অধিকার পেল? এই জন্য মনে কর আমার শ্রমিকের পর একটু রাগ রয়েছে, যে আমরা যে শ্রমিক, এই শ্রমিক নেতারাই আমাদের উপর নির্যাতন করছে। আমার বাড়ি যশোরে, আমি আসছি দিনাজপুরে।
ধর আমি যাচ্ছি পঞ্চগড়ে, আমি যাচ্ছি নীলফামারী, আমি যাচ্ছি রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, যেখানেই যাচ্ছি, আমার মনে কাজ ওই যে চান্দা দিতে একটু দেরি হলে, আমি যদি চান্দা না দিই তাহলে আমার উপর আবার লাঠি চার্জ হচ্ছে, লাঠি ঝাঁকাচ্ছে। তাহলে আমি যে শ্রমিক, আমার অধিকার তাহলে 100% কি করে আমার অধিকার পেলাম তুই বল এবার। আর আমি ধর গোডাউনে মাল নাইছি, সরকারি গোডাউনে মাল নাইছি, আমি একজন শ্রমিক, আমি ট্রাকে করে মাল নাইছি সরকারি মাল। এই অফিসার যদি ঘুমিতে দেরি করে ওঠে তাহলে আমার মাল দেরি করে নামবে। এই অফিসার যদি ঘুমিতে তাড়াতাড়ি ওঠে তাহলে আমার মাল তাড়াতাড়ি নামবে। এই অফিসার যদি ঢাকায় ট্রেনিংয়ে যায়, ও যে কয়দিন ট্রেনিং করবে আমার গোডাউনে সেই কয়দিন পড়ে থাকা লাগবে, আমার 1 টাকাও সে আমার খাতে দেবে না। আমার তাহলে এই যে গাড়িটা নিয়ে আসে আমরা হেল্পার ড্রাইভার মিলে এই যে 2জন খাচ্ছি গোডাউনে বসে, এই টাকাটা কিরা দিচ্ছে? এই টাকাটা মহাজনও দিচ্ছে না, কোনো ট্রান্সপোর্টও দিচ্ছে না, কোনো গোডাউনের কোনো ছাড়ও দিচ্ছে না। তাহলে এই টাকাটা তো ফুল আমার গাড়িতেই যাচ্ছে। আমি যে আমার গাড়িতে যে 2জন মিলে খাচ্ছে, আমার লাভটা কোনে? তাহলে আমার অধিকার আমি ফুল অধিকার কোনে পেলাম? এই ধর আমি রংপুর মাল নিয়েছি, রংপুর স্টিল গোডাউনে আমি মাল নিয়ে আইছি, তাহলে এই স্টিল গোডাউনের যে স্যার, এই স্যার গেছে কোনে জানিস? ওই ঢাকায় গেছে, ঢাকায় যেয়ে সে ট্রেনিংয়ে গেছে, ভালো কথা, তার ট্রেনিং আছে, সে সরকারি চাকরি করে, কিন্তু তার জন্য আমার এখানে অপেক্ষা করতে হচ্ছে। সে যেই দিন ফেরত আসবে সেই দিন মনে করে আমার এই মাল লাগবে, তার আগে আমার এই মাল লাগবে না। তাহলে আমি যে শ্রমিক, আমার অধিকারটা কোথায়? আমি তো পরের অধীনে চলছি, পরে যা করছে আমার তাই শোনা লাগছে। তাহলে আমি যে 100% অধিকার, সে অধিকারটা আমি এখন আমার অধিকার ফেরত পাইনি। তাহলে এবার বুঝেছিস? আসলে তো ভাই তুই একটা শ্রমিক, আমি তো দেখছি এই যে, ওরে বাবা, এই যে তোর টাকাও দিস তুই প্রতি মাসে মাসে, তুই যে লাইসেন্সধারী শ্রমিক, আর তাহলে তোদের উপরে এই নির্যাতন চলে? আমি তো এইটা আগে জানতাম না কোনো দিন। আমি মনে করতাম যে মে মাস আসলেই মনে হয় যে এদের এই যে পালন হয় শ্রমিক দিবস, এরা মনে হয় খুব সুখী আছে। তাহলে যে তোরা মেলা কষ্টে আছিস রে ভাই। আসলে তোর এই কার্ডটা তো আমি দেখলাম, তুই যে একদম লাইসেন্সধারী শ্রমিক, তাহলে এই গোডাউনে মাল নিশেও তোকে বসে থাকতে হয়, এই গাড়ির থেকে টাকা দিয়ে খাতে হয়, এর জরিপানাও কেউ দেয় না, সব জরিপানা তোর। তাহলে কি সিপাই পড়েছিস তুই, যে তুই পরের মাল নিয়ে তাও তোর বসে থাকা লাগছে, আবার কেউ তোর টাকা দিচ্ছে না, নিজের টাকায় খাতি হচ্ছে? আসলে ভাই না। তাহলে আমি আজকে তো বুঝলাম যে শ্রমিকরা এখনো তাদের 100% ন্যায্য দাবি তারা ফেরত পায়নি। আমি ভাই, ভুল হয়ে গেছে আমার, তুই আমার মাফ করে দে ভাই। কারণ আমি জানতাম না যে শ্রমিকরা এখনো এত কষ্টে রয়েছে। তা ভালো থাক ভাই, আমি চলে গেলাম, আর তোর মনে কষ্ট দেবো না। কষ্ট দিলে হয়তো বা আরো কিছু গর্ততে বেড়ে আসবে না, আর কষ্ট দেবো না, থাক। তুই ভালো থাকিস ভাই। কনে যাচ্ছিস? শোন, এখনো তো তোর মূল বিষয়টা আমি কইনি। এ তো বলেছি শুধু আমরা শ্রমিকরা শ্রমিকদের থেকে নির্যাতন পাচ্ছে সেই কথাটা বলেছি। আর এইবার এখনো তো মনে কর সারা দুনিয়ার কষ্ট পড়ে রয়েছে, বুঝেছিস? সারা দুনিয়ার কষ্টটা কি জানিস? এই মনে কর যে বাসের কোনো হেল্পার, বাসের কোনো কন্ট্রাক্টর, বাসের কোনো ড্রাইভার কিংবা ট্রাকের ড্রাইভার, এরা যদি কোনো জায়গায় মার খায়, মনে কর যে কোনো শ্রমিক তাড়াতাড়ি এগোয় আসে না। আর এগের মনে কর কোনো কিছু হলে এই সব এই শ্রমিকদের দোষ। এই মনে কর যে ভার্সিটিতে ধর্ষণ হয়েছে, তাও মনে কর যে আন্দোলন করছে কি করে, এই রোডে এসে গাড়ি পোড়াচ্ছে, হয় বাস পোড়াচ্ছে না ট্রাক পোড়াচ্ছে, এই মৎস্য এই শ্রমিকরা। বাজারে গ্যামজাম লেগেছে, এ কি হচ্ছে, এই রোডে যে গাড়ি পোড়াচ্ছে। এই মনে কর যে অন্য জায়গায় গ্যামজাম বাইতেছে, যে কোনো একটা রাজনীতিক গ্যামজাম বাইতেছে, কি করছে, এই মনে কর যে গাড়ি পোড়াচ্ছে। মনে কর যে বিরোধী দলের একটা দাবি সরকার মানছে না, কি সরকারের দলের দাবি বিরোধী দল মানছে না, এর মধ্যে গ্যামজাম বেঁধেছে, কি হচ্ছে, এই মনে কর রাস্তায় যে ট্রাক পোড়াচ্ছে না এই বাস পোড়াচ্ছে। এই যত দোষ মনে করে শ্রমিকদের, এসব বললে তো মনে কর যে সারা রাত বলা যাবে, তাই আমি আর বলবো নাই। কারণ কি জানিস, এই যত বলবানে তত মনে করো এই গর্তত্বে সব বেরোই আসবে না, তা আমি বলবো নাই। আর মনে কর আমাদের দেশে আর একটা মূল বিষয় কি জানিস, এই যে অ্যাক্সিডেন্ট হচ্ছে, এই অ্যাক্সিডেন্ট কি জন্য হচ্ছে আমাদের কাছে এসে জিজ্ঞেস করা লাগবে সাংবাদিকদের, ভাই অ্যাক্সিডেন্ট হচ্ছে বাড়ছে কি জন্য বাংলাদেশে, তাহলে আমরা বলবো। ওই যে এসির রুমে যারা বসে আছে ওকে যে যদি জিজ্ঞেস করেন ভাই অ্যাক্সিডেন্ট কি জন্য বাড়ছে, ওরা কি বলবে? ওরা দেখা যাচ্ছে যে 100% যে অ্যাক্সিডেন্ট যার জন্য বাড়ছে, ওরা 40% বলতে পারবে, আর 60% বলতে পারবে না। আর 100% আমরা বলতে পারবো কি জন্য অ্যাক্সিডেন্ট বেশি হচ্ছে। তাহলে মনে কর যে আর কিছু আমি বলবো না, তা তুই যা, চলে যা ভাই, ভালো থাক।